আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস। আজকে এই প্রশ্নটি আমরা সমাধান করব, যেটি অনার্সে 2010 সালে আসছে। কখন বিপরীতমুখী ফাংশন করা যায়? কোন শর্তে একটি ধ্রুবক ফাংশনের বিপরীতমুখী ফাংশন করা যায়? যদি f একটা ফাংশন হয় তবে f প্রাইম নির্ণয় করো। তো এই প্রশ্নটা তিনটা অংশ আমরা দেখতে পাচ্ছি। প্রথমটা হচ্ছে যে কখন বিপরীতমুখী ফাংশন করা যায়। চলো এটা আমরা একটু লিখে ফেলি। বিপরীতমুখী ফাংশন করার শর্ত: বিপরীতমুখী ফাংশন করার শর্ত। একটা ফাংশন সেটা তখনই বিপরীতমুখী করা যাবে যখন নাম্বার 1 সেই ফাংশনটি এক এক হতে হবে। ফাংশনটি এক এক হতে হবে বা 1 1 হতে হবে ফাংশনটাকে। এবং 2 নাম্বার হচ্ছে ফাংশনটিকে সার্বিক হতে হবে। ফাংশনটিকে সার্বিক হতে হবে বা আমরা ইংলিশে বলি অন টু ফাংশন হইতে হবে। যদি এই দুইটাই হয় একসাথে, তখনই আসলে একটা ফাংশনকে বিপরীতমুখী করা যাবে। এটাকে আমরা অর্থাৎ বলতে পারি ফাংশনটিকে বাইজেক্টিভ হইতে হবে। বাইজেক্টিভ 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 মানে হচ্ছে আসলে কোন একটা ফাংশন যদি বোথ 1 1 এবং অন টু হয় তাহলে সেই ফাংশনটাকে বাইজেক্টিভ বলি আমরা। একটা ফাংশন যদি 1 1 এবং অন টু হয় অ্যাট দ্য সেম টাইম, তখনই এই ফাংশনটার বিপরীত ফাংশন পাওয়া যায়। এবার পরের টপিক, ধ্রুবক ফাংশন কি সেটা নিয়ে আলোচনা করি। আচ্ছা, এটা আমরা দ্বিতীয় অংশ লিখে ফেলি। আর এটা হচ্ছে প্রথম অংশ গেল। এখন আমরা দ্বিতীয় অংশ নিয়ে আলোচনা করব। তো একটা ধ্রুবক ফাংশনের পরিচয় দিই চলেন। আমরা জানি ধ্রুবক ফাংশন হচ্ছে এমন একটা ফাংশন, এফ অফ এক্স একটা ধ্রুবক ফাংশন হবে তখনই যখন সেটা ইকুয়াল টু সি হবে, যেখানে সি হচ্ছে একটা ধ্রুবক। ঠিক আছে, এটা হচ্ছে ধ্রুবক ফাংশনের ডেফিনিশন। আমরা যদি একটা উদাহরণ ধরি, ধরেন একটা উদাহরণ ধরলাম যে এফ অফ এক্স ইকুয়াল টু হচ্ছে 5। তো এটা একটা ধ্রুবক ফাংশনের উদাহরণ। এক্স এর মান যাই হোক না কেন, আপনার এফ অফ এক্স এর মান অলওয়েজ 5। তার মানে আমার ডোমেন যাই হোক না কেন, আমার রেঞ্জ অলওয়েজ 5। আমরা যদি এটাকে একটা ডায়াগ্রামের মধ্যে দিয়ে দেখতে চাই, দেখি, তখন এটাকে আরো ক্লিয়ার বুঝতে পারবো। ওকে, সো যেমন আমরা এখানে আমাদের রেঞ্জ সেটের অলওয়েজ আমাদের আছে 5, আর আমাদের ডোমেনে আমাদের যে কোনো নাম্বার হতে পারে, সেটা হতে পারে 0, হতে পারে 1, হতে পারে 3, হতে পারে 5, যে কোনো নাম্বার হতে পারে আমাদের। ঠিক আছে, আমি এই যে এখানে নিচে আমি ডট ডট দিয়ে বোঝাচ্ছি যে ইট ক্যান বি এনিথিং। আমি এই যে ডট দিয়ে বোঝাচ্ছি অনেক, যে কোনো নাম্বার হতে পারে, যেই নাম্বারই হোক না কেন সেটা অলওয়েজ ইকুয়াল টু 5 হবে। সেটা অলওয়েজ ইকুয়াল টু 5, যে নাম্বারই হোক। সো সেটা অলওয়েজ ইকুয়াল টু 5। তো এই অবস্থায় যদি তার বিপরীত ফাংশন বের করতে চান, তখন এটা কেমন হবে? এটা কখনোই তার বিপরীত ফাংশন পাওয়া যাবে না এই অবস্থায় যদি বের করতে চান আর কি। আমরা একটু লিখি, এ অবস্থায় এই অবস্থায় ধ্রুবক ফাংশনটির
আসলে সাধারণ অবস্থায় ধ্রুবক ফাংশনের কখনো বিপরীত ফাংশন বের করা যায় না। এখানে লেখা উচিত সাধারণ অবস্থায় ধ্রুবক ফাংশনের কখনোই বিপরীত ফাংশন পাওয়া যায় না। ঠিক আছে? কেন দেখেন, আপনি যদি বিপরীত ফাংশন বের করতে চান তখন আপনাকে আপনাকে কি করতে হবে? আপনাকে ডোমেনকে রেঞ্জ এবং রেঞ্জকে ডোমেন ধরতে হবে। তখনই তো যত সর্বনাশ হয়ে যায়। ডোমেনকে রেঞ্জ এবং রেঞ্জকে ডোমেন ধরলে, যেমন আপনি এখানে এই যে 5, এটা হচ্ছে আমাদের ছিল রেঞ্জ, এটাকে আপনি এখন ডোমেন ধরলেন। আর আপনার এই যে 0 1 3 5 0 1 3 5 এগুলোকে আপনি ধরলেন হচ্ছে এবার রেঞ্জ। কারণ বিপরীত ফাংশন মানে আসলে এই রেঞ্জ হয়ে যাবে ডোমেন, আর ডোমেন হয়ে যাবে হচ্ছে রেঞ্জ। বিপরীত ফাংশন মানে কিন্তু এটাই। ঠিক আছে? সো এইভাবে দেখেন, এবার আপনার অ্যারোটা উল্টা দিকে চলে যাবে। এখন আগে অ্যারোটা যেদিকে ছিল এখন তার উল্টা দিকে চলে যাবে। সো অ্যারোটা চলে যাবে এই দিকে। এখন দেখেন এখানে কি সর্বনাশ হয়েছে। এখানে সর্বনাশটা হয়েছে এটাই যে আপনার 5 একটা ডোমেন সে ইউজ হয়েছে 4 বার। আর আমরা জানি যে যে ডোমেন একের বেশি বার ইউজ হইলে, ডোমেন একের অধিকবার ব্যবহৃত হলে, একের অধিকবার ব্যবহৃত হলে এটিকে ফাংশন বলা যাবে না। এটিকে ফাংশন বলা যাবে না, কারণ একের অধিকবার ইউজ করা যদি হয়েই যায় তখন সেটা বাই ডেফিনিশন সেটা আর ফাংশন থাকে না। সো আমরা এখানে লিখি আজা মানে হচ্ছে আমরা জানি যে ডোমেন একের বেশিরভাগ ইউজ হলে ফাংশন হবে না। এই জন্য বলছি যে আপনার একটা ধ্রুবক ফাংশন সেটা কখনোই হচ্ছে তার বিপরীত ফাংশন পাওয়া যাবে না। অর্থাৎ এইভাবে তো, আর যাই হোক, আমাদের এই বিপরীত ফাংশনটাকে কোনোভাবে মানে এটাকে বিপরীতকরণ করলে কোনোভাবে এটাকে ফাংশন বলা যাবে না। তাহলে কি উপায়? যদি এমন হতো যে আমাদের যে অরিজিনাল যে ফাংশনটা আছে এই ফাংশনের উপাদান একটাই, যদি এমন হতো যে এই ফাংশনের উপাদান এতগুলা না, একটাই ডোমেন, তাহলে কিন্তু বিপরীত করতে গেলে এটার একটাই রেঞ্জ হইতো, এতগুলা রেঞ্জ হতো না। সো আমরা তখন সেটাকে ডোমেন দাবি করতে পারতাম। সো আমরা এখানে লিখে ফেলি, যদি কোনো ধ্রুবক ফাংশনের ডোমেন কেবলমাত্র একটিই হয়, কেবলমাত্র একটি সংখ্যাই হয়, বা ডোমেন একটি সদস্যই হয়, কেবলমাত্র একটি সদস্যই হয়, তবে ফাংশনটির বিপরীত ফাংশন পাওয়া যাবে। বিপরীত ফাংশন পাওয়া যাবে। তো ভাই, উদাহরণস্বরূপ আমরা বলতে পারি, যেমন উদাহরণ নিতে পারি একটা, উদাহরণস্বরূপ একটি ফাংশন f of x, আচ্ছা f of x হচ্ছে ইকুয়াল টু, লেটস সে এবার আমরা নিলাম 3। ওকে, এই x হচ্ছে ডোমেন, সো ডোমেন অফ f
অফ এক্স, এটার সদস্য হচ্ছে শুধুমাত্র ধরো ধরো 7, 7 হচ্ছে এটার সদস্য। আর রেঞ্জ কত ভাই? এখানে রেঞ্জ তো তুমি দেখতেই পাচ্ছ, রেঞ্জ হচ্ছে এখানে 3। সো 3 হচ্ছে রেঞ্জ। এটা কি একটা ধ্রুবক ফাংশন? ইয়েস, এটা একটা ধ্রুবক ফাংশন, কারণ এই ফাংশনের রেঞ্জ একটাই। এই ফাংশন এমন একটা ফাংশন যার ডোমেনও মাত্র একটা, 7। এবার এটির বিপরীত ফাংশন পাওয়া সম্ভব। এটির বিপরীত ফাংশন পাওয়া সম্ভব। আগেরটার মতো কিন্তু এটা আর না, পাওয়া যাবে। কিভাবে যাবে ভাই? বিপরীত ফাংশন মানে এফ ইনভার্স এক্স, সেটা হবে বিপরীত ফাংশনের বেলায় আমরা যদি একটু ছবি আঁকি ম্যাপিং করার জন্য, সো আমাদের এফ অফ এক্স হবে, আমরা এখানে ডোমেনটা হচ্ছে আমাদের 7, আমাদের রেঞ্জ হচ্ছে কত? 3। সো আমরা যদি ম্যাপিং করি তাহলে 7 থেকে 3 হচ্ছে ম্যাপিং হবে। আর এটা হচ্ছে এফ অফ এক্স। আর বিপরীত ফাংশনটা কী হবে? আমরা বলছি আগেই, বিপরীত ফাংশনটা সিম্পলি এই 3টা চলে আসে আমাদের ডোমেইনে, তাই না? 3 চলে আসে ডোমেইনে। লেটস ইউজ ডিফারেন্ট কালার। 3 চলে আসে এখানে, 7টা চলে যায় রেঞ্জে। 3-র দিকে অ্যারোটা এটা ঘুরে গিয়ে এবার হচ্ছে 7-এর দিকে চলে যাবে অ্যারোটা, ঠিক আছে? সো এই হচ্ছে আমাদের, এখন কিন্তু এটাকে আমরা ফাংশন বলতে পারি। কেন? কারণ এখন এই ডোমেন কি আর একের বেশিবার ইউজ হয়েছে? না, ডোমেন একবার ইউজ হয়েছে। তো ডোমেন একবার ইউজ হইতে হবে, এটাই হচ্ছে ফাংশনের বৈশিষ্ট্য। তোমরা যারা ফাংশন রিলেটেড কনসেপ্ট তোমাদের ক্লিয়ার না, তোমরা আমার চ্যানেল ইউনিভার্সিটি ম্যাথ ফিজিক্স বাই মাহমুদ, এই চ্যানেলে যাবা। এখানে ক্যালকুলাস 1 নামক একটা প্লেলিস্ট আছে। চ্যানেলের ক্যালকুলাস 1 নামক একটা প্লেলিস্ট আছে একদম নিচের দিকে, ক্যালকুলাস 1-এ। এই প্লেলিস্টের শুরুর দিকে একটা ভিডিও আছে ফাংশন নিয়ে, যেখানে আমি খুবই ডিটেলসে এক্সপ্লেন করছি ফাংশন কি। এখন আমরা এই ম্যাথের যে লাস্ট পার্টটা সেটা হচ্ছে করব, যে এই ফাংশনটা দেওয়া আছে, আমাদেরকে বলছে এফ ইনভার্স বের করতে হবে। সো আমরা ফাংশনটা তুলে নিব, প্রথমেই এইটা তুলে নিব 1,2, 2,3, 3,4। এই ফাংশনটা আমরা তুলে নিয়ে এটা ইনভার্স বের করব, ঠিক আছে? সো আমরা এখানে লিখি যে তৃতীয় অংশ প্রথমেই দেখো দেওয়া আছে কি সেটা তুলে নিই। এখানে দেয়া আছে এফ অফ এক্স হচ্ছে 1,2, 2,3, 3,4 ছিল না? হ্যাঁ, 1,2, 2,3, 3,4, 2,3, 3,4। এই যে ক্রোমোজোরগুলো, এই ক্রোমোজোরগুলোর একটা সেট, এটা আমাদের দেওয়া ছিল। এবার আমরা এখান থেকে এটার ইনভার্স বের করব। এখন এটার ইনভার্স বের করতে হবে। এটার ইনভার্স বের করার জন্য ক্রোমোজোরের এটা হচ্ছে এক্স আর ক্রোমোজোরের এটা হচ্ছে ওয়াই। সো এক্সকে ওয়াইয়ের জায়গায় এবং ওয়াইকে এক্সের জায়গায় নিয়ে যাব। সো আমাদের 2 আসবে আগে, 1 আসবে পরে। 2,1, এটা হবে 3,2, আর এটা হবে 4,3। ব্যাস, এটাই হচ্ছে আমাদের ইনভার্স ফাংশন। এরই মধ্যে দিয়ে আজকের এই ম্যাথটার সমাধান হয়ে গেল। ম্যাথটা কমপ্লিকেটেড মনে হওয়ার কথা না, আসলে খুব সিম্পল একটা ম্যাথই, জাস্ট 3 পার্টে বিভক্ত এই ম্যাথটা
হোপফুলি এই ম্যাথের কনসেপ্ট তুমি বুঝতে পেরেছ। আজকের ভিডিওটা এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।